আপনি কি ভাইরাল হতে চান? প্রচুর পরিমাণ টাকা খরচ করে বুস্ট করেও ভাইরাল হতে পারতেছেন না। মুফতি হয়েছেন, রক্তশূন্যতার মতো জনশূন্যতায় ভুগতেছেন, লোক নাই জন নাই, সামনে পরিস্থিতি জটিল। তাদের বলতেছি আহলুল হাদিসদেরকে কারণ ছাড়াই গালিগালাজ করবেন, ও কারণ এমনি ঠিক কিনা বলে চিৎকার দিয়ে উঠবেন, অকারণে যাদের মাধ্যমে আল্লাহ দিনের বেশি কল্যাণ নেয় তাদের গালি দিবেন, হুট করে বলবেন এই জাকির নায়ককে ধরো মারো কাটো, অথচ উনি উনার আপনার বাপ দাদা মরে গেলেও ও ঠিকও পায় না। সারা রাত বেরি কাঁদতেছেন, একটা মুরগিও শোনেন আপনার ভাষা, কিন্তু আপনি খালি কাঁদবেন, চিৎকার দিয়ে দিবেন, আর এই বাড়িটা দিবেন আহলুল হাদিসদের। তাহলে দেখবেন রাতারাতি লোকজন বলবে এ কি, এই আছে কোন জায়গা। জোহরের পর যদি উঠতেন, এখন উঠবেন হলে রাত 10টার পরে। আপনারা জানেন যে আমাদের দেশে বেশ কয়েক কারণে বক্তা হিট, বক্তা জেলে গেলে হিট। কি কারণে গেছে সেটা বড় কথা না, এমনি হই হই করছে, কান্নাকাটি করছে, মানুষের এই মারো ধরো উল্টাপাল্টা বাজে কথা বলে জেলে গেছে। বের হওয়ার পরে দেখবেন যে আগে যদি মাগরিব পর উঠতো, এখন দেখবেন যে 10টার সময় সিরিয়াল পাওয়া যায় না। আগে তো 5,000 টাকা, এখন তার 40,000 টাকা। যাই হোক, এটা খুব দুঃখজনক কথা, বললাম একটু মজার ছলে। এর থেকে শরমের কিছু আর নাই যে আমার বাড়িটা, আমার গালিটা, আমার মুখের বাদে কথাটা দিচ্ছি তাদের উপরে যাদের মাধ্যমে আল্লাহ এই জমিনে বেশি দিনের কাজ নেন। এখন এটা আমাদের জন্য কষ্টের। জি জি, এখন বেশিরভাগ হানাফি হুজুরকে দেখা যাচ্ছে যাদের বক্তব্য আগে 10 জনের শুনতো না, তাদের বউ ছাড়া কেউ চিনতো না, তারা আজকে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এবং মুজাফফর বিন মহসিন, আসাদুল্লাহ আল গালিব, মতিউর রহমান মাদানী, ব্রাদার রাহুল ভাইয়ের মতো যারা একটু আহলুল হাদিসদের দাওয়াত সহিহ আকীদার দাওয়াতি কাজ করে, তাদেরকে আজকে কিছু মাযহাব পন্থী এবং বাতিল পন্থীরা গালাগালি করে এটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার চেষ্টা করতেছে। কারণ জানে যে আহলুল হাদিস সালাফিরা অফলাইন ও অনলাইনে সব জায়গায় সক্রিয় আছে এবং দিনের বিষয়ে তারা কোনো মিথ্যাচার শুনতে পারে না। তো যখন একটা ছোট আলেম গালাগালি করে আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে, তখন আমরা দেখতে যাই অনেকে যে এই গালিটা কে দিল, এই দেখতে যায় ওই ব্যক্তি হয়ে যায় ভাইরাল। এই হচ্ছে, আর এইটা এখন বেদাতিরা ভালো মতো বুঝতে পারছে। কথা আমি অ্যাড করি, হ্যাঁ এইটাই শেষ করে, এইটা এখন বেদাতিরা ভালো মতো বুঝতে পারছে যে তারা সারা জীবন ওয়াজ করেও ভাইরাল হইতে পারবে না। শুধু আহলুল হাদিসের নামে যদি তারা মিথ্যাচার করে, মিথ্যা গীবত করে, ওই আলেমের নামে এই আলেমের নামে ছবি এডিট করে এক জায়গায় সেই জায়গায় লাগাই দেয়, তাহলেই তারা ভাইরাল হইতে পারবে। আর এইটা ভাবে তারা এখন সফল হওয়ার চেষ্টা করতেছে। নাউজুবিল্লাহ, এটা সুন্দর একটা তথ্য, এটা আলাদা ক্লিপ হবে। সেটা হলো কি,